পূর্ণিমা, যাকে আমরা বলি গৌর পূর্ণিমা, মহাপ্রভুর জন্মতিথি সেই দিন। জয়াদেশাল। তাহলে মহাপ্রভুর জন্মদিনে সেই দিন ছিল বাবা চন্দ্রগ্রহণ। গৌর পূর্ণিমা তাহার উপর ছিল চন্দ্রগ্রহণ। বৈষ্ণব শাস্ত্রে কলম দিয়েছিল চন্দ্রগ্রহণ নয়, এহ জগতে আমার আকাশের চাঁদ, আমার অপ্রাকৃত গৌরচাঁদকে দর্শন করে মনে মনে বিচার করলে এমন ভগবানের মাথার উপরে থাকা আমার শোভা পায় না। তাই চন্দ্র লজ্জায় আছাড়কে মহাপ্রভু 10টা নখে গিয়ে দশমূর্তি ধারণ করে। শুধু তাই নয়, চাঁদের আছে কত কলঙ্ক আছে না বাবা? চাঁদের কিন্তু কলঙ্ক আছে। কি কলঙ্ক মন দিয়ে শুনবে। চন্দ্রের স্ত্রী ছিল মোট 27 জন। চন্দ্রের স্ত্রী কয়টি বাবা? 27টা স্ত্রী চন্দ্রের। বেশি ভালোবাসতো কাকে? একজন স্ত্রীকে, তার নাম ছিল রোহিণী। রোহিণীকে বেশি ভালোবাসতেন। আর 26 জন স্ত্রী কাঁদতে কাঁদতে পিতার কাছে গিয়েছে নালিশ করতে। পিতা ছিল কে? দক্ষ রাজা। পিতার কাছে গিয়ে নালিশ করলেন, পিতা বড় দুঃখের বিষয়, আমাদের সমাজ থেকে আমাদের স্বামী বেশি ভালোবাসে দিদি রোহিণী। দক্ষ রাজা ক্রধান্বিত হয়ে গেলেন, ছুটছে চন্দ্রের কাছে এলেন। চন্দ্রকে বলছে, জামাইকে বলছে, দেখো চন্দ্র, তোমাকে আমি আমার 27টা কন্যা দান করেছি, তুমি সবাইকে সমান ভালোবাসবে, তুমি একজন স্ত্রীকে ভালোবাসবে আর 26 জনকে কষ্ট দেবে, তোমার শোভা পায় না। চন্দ্র ক্রধান্বিত হয়ে গেলেন দক্ষ রাজার প্রতি, তার কথায় বিদ্বেষ করলেন। দক্ষ রাজা মনে মনে চিন্তা করলেন, চন্দ্র তোমার দেখতে সুন্দর বলে তোমার তো অহংকার, তোমাকে অভিশাপ দিলাম চন্দ্র, তোমার 16 কলা দিন দিন করে এক এক দিন যাবে, তোমার একটা করে কলা তোমার নাশ হয়ে যাবে। দিন যায় একটা করে কলা চন্দ্রের বাবা নাশ হয়ে যায়। দেখতে দেখতে 16 কলার থেকে 15 কলা নাশ হয়ে গেছে, বাকি আছে আর একটা কলা। চন্দ্র দেখতে দেখতে ক্ষীণ হয়ে গেছে। বাঁচবার জন্য, ওই একটি কলাকে বাঁচাবার জন্য চন্দ্র ছুটতে ছুটতে গেলেন কার কাছে? ভাইরা ভাইয়ের কাছে। ভাইরা ভাই কাকে বলে বাবা? আপনারা ভাইরা ভাই কাকে বলেন? হ্যাঁ, কে বলেন? হ্যাঁ, শালীর, শালীর স্বামীকে ভাইরা ভাই বলেন, তাই তো? চন্দ্রের ভাইরা ভাই ছিল কি জানেন? হ্যাঁ, হয়েছিল মহাদেব। মহাদেব ছিল চন্দ্রের ভাইরা ভাই। কেমন? যেমন দক্ষ রাজার 27টা কন্যা নিয়েছে চন্দ্র, তেমনি দক্ষ রাজার একটা কন্যা ছিল, তার নাম ছিল সতী। সতীকে বিয়ে করেছেন কে? মহাদেব। সম্পর্ক ছিল চন্দ্র আর মহাদেব ভাইরা ভাই হয়ে গেল। ছুটতে ছুটতে গিয়েছে মহাদেবের কাছে, মহাদেব রক্ষা করো, একবার রক্ষা করো। মহাদেব চন্দ্রকে বাঁচানোর জন্য ওই একটা কলা মহাদেবের জটার মধ্যে রেখে দিলেন। দেখবেন মহাদেবের মস্তকে একটা অর্ধচন্দ্র আছে, আছে না বাবা? এখন চন্দ্রকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে, অমাবস্যা হয়ে গেছে। এখন 27 জন স্ত্রী কাঁদতে কাঁদতে পিতার কাছে গিয়েছে, পিতা স্বামীকে বাঁচিয়ে দাও, আমরা স্বামীকে শাস্তি দিতে গিয়ে স্বামীকেই জীবন থেকে হারিয়ে ফেলেছি। দক্ষ রাজা বলছেন, এই যে একবার আসবে বাঁচাও, একবার আসবে মারো, এতে বললে হয় না, এত অন্যায় কথা। তবে মনে রেখে দিয়ে অভিশাপ দিয়েছি, অভিশাপ তো ফেরাতে পারবো না, তবে অভিশাপ যেমন দিতে পারি তেমন আশীর্বাদও আমি করতে পারি। আশীর্বাদ করলাম, যেমন দিন যাবে চন্দ্র এক এক করে কলা নাশ হয়ে যাবে, তেমন 15 দিন পর থেকে আবার দিন আসবে আর এক এক করে কলা পরিপূর্ণ হতে হতে আবার 15 দিন পর পূর্ণিমা চাঁদের উদয় হয়ে যাবে। এই জন্য চন্দ্র 15 দিন পর অমাবস্যা, আর 15 দিনের মাথায় পূর্ণিমা হয়। তাহলে চন্দ্রের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। আচ্ছা বাবা, অকলঙ্ক পূর্ণ শশী উদয় নদিয়া পুরী দূরে গেল মনের দেখেছিস কাঞ্চনা, জগতে আছে রূপের মানুষ নাই, জগতে কোন রূপের মানুষ নাই, দেবতা নাই, বস্তু নাই যার সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা হয়। তবে সোনা সুবর্ণা বাড়ানো নিজ কু বাড়ানো মানি আপনি মানস্তা নিজ তনু যাই ভস্ম সমাগরাইবে
সোনার সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা। কোন সোনা মা? যে সোনা হারাবার ভয়ে দরকারে রেখে দিই। সোনা যদি 2 লাখ টাকাও ভরি হয় তাও মানুষ কিনবে। সোনার এত জগতে মান বাবা, তাই না? সোনার জন্য আমরা কত পাগল, সোনা পড়তেই হবে। সেই সোনার সঙ্গে গৌর কাঁচা সোনা তুলনা কি হয়? সোনা যেদিন হেরিল আমার গৌর সোনা, গৌরঙ্গে সোনা মরিনি মরণ হয়ে গেল। সোনা লজ্জায় নিজেকে আত্মহত্যা করবার জন্য আগুনে ঝাঁপ দিতে যাবে। মহাপ্রভু আশীর্বাদ করলেন, সোনা তোমাকে আশীর্বাদ করলাম, তোমার ভুল বুঝতে পেরেছ, তুমি আগুনে যাবে কিন্তু একেবারে পুড়ে ছাই হবে না। তোমায় আশীর্বাদ করি সোনা, তুমি আগুনে যাবে বটে, তবে যত পুড়িবে তত তুমি খাঁটি হয়ে গহনা হইবে। ভালো করে না পুড়লে বাবা গোবিন্দ সেবায় কি লাগা যায়? সোনা আজকে আগুনে গেল বলে সোনার জগতে কত নাম যশ হয়ে যাবে। ভালো করে পুড়তে হবে, যত বেশি পুড়তে পারবে তত সকাল সকাল গোবিন্দ সেবায় রাখতে পারবে। আমরা অনেকে বলি বাবা সংসারের দুঃখ, কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা। ভগবান যারা তোমাকে ভালোবাসে না তাদের সংসারে দুঃখ নাই, কষ্ট নাই, অশান্তি নাই, গন্ডগোল নাই। আর তোমাকে ভালোবেসে তুমি এত দুঃখ দাও, এত কষ্ট দাও, এত যন্ত্রণা দাও। আমরা বলি না? মনে রেখে দিও, যার সংসারে যত বেশি দুঃখ, যার সংসারে যত বেশি কষ্ট, তার সঙ্গে কেউ নাই, একমাত্র আমার প্রাণ গোবিন্দ আছে। জীবনের সুখ এসে গেলে ভগবানকে ভুলে যেতে হয়, দুঃখে থাকলে যে ভগবানকে ডাকা যায়। 2 ভাই, এক ভাই আছে অট্টলিকায় আর এক ভাই আছে কুড়ে ঘরে। প্রচন্ড ঝড় এসেছে, ঝড়ের মধ্যে যে ভাই অট্টলিকায় বসে আছে তার কিন্তু বাবা ঝড়ের ভয় নাই, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আর যে ভাইটি কুড়ে ঘরে বসে আছে ঝড়ের মধ্যে 2টি বাহু তুলে গোবিন্দ রক্ষা করো বলে নয়ন জলে যাচ্ছে। বিপদে না পড়লে কি ভগবানকে ডাকা যায়? যত বিপদে পড়বেন তত গোবিন্দ আপনার সহায় হয়ে থাকবে। বিচার করবেন, কৌরব পক্ষে মাতুল কুল, গুরুকুল, পিতৃকুল, শ্বশুরকুল, কিন্তু পাণ্ডব পক্ষে পঞ্চ ভাইয়ের সঙ্গে কেহ নাই, কিন্তু একজন আছে, কে? ভগবান শ্রীকৃষ্ণ। যাদের রথের সারথি হয় প্রাণের গোবিন্দ জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাদের কখনো পরাজয় হতে পারে? যথা ধর্ম তথা যায়, অধর্মের হবে পরাজয়। গোবিন্দ বললেন, অর্জুন তোমার রথের অগ্রভাগে তোমার রথের রশি ধরে আমি বসে রইলাম, আকুলতাদি যত বাধা, যত বিপত্তি, যত আঘাত, আমি ভগবান, তুমি আমার ভক্ত, তোমার সম্মুখে বসে রইলাম। আগে আমার ভক্তি লাগবে, তারপরে আমার ভক্তি লাগবে। ভগবান যার সহায় হয় তার কোনো বিপদ থাকতে পারে, তার কোনো জায়গা থাকতে পারে। দেখেছিস কাঞ্চনা, জগতের সোনার সঙ্গেও তুলনা হয়। তবে কিছু কি নাই বোঝে না, গৌরহরি রূপের তুলনা কার সঙ্গে হয় জানিস? গৌরহরি নিজে। যা সমবিধি কয় ঠিক নাহি অনুভবে, যা কহে বিধিশয় অনুসববিধি করে, যা সমবিধি কয় অধিক নাহি অনুভবে, তুলনা দিবার নহে আর তুলনা দিবার নহে। এতক্ষণ যে পদ গাইলাম, পদকর্তার নাম তো বলতেই হবে বাবা। সেই পদকর্তার নাম ছিল কি? জগদানন্দ দাস। তিনি বলছেন কি? জগদানন্দে প্রভু, প্রভু তুলনা প্রভু, মহাপ্রভু তুলনাকে মহাপ্রভু নিজে। তাই বলছে জগদানন্দে প্রভু, প্রভু তুলনা প্রভু, নির্মলা গৌরকি সারে রে, নির্মলা গৌরকি সারে।
বিশ্রাম দিয়ে আমরা সকলে মিলে বৃন্দাবন ধাম প্রবেশ করি। বৃন্দাবন প্রবেশ করতে গেলে মায়েদের কাছে একটা প্রশ্ন আছে, মায়েরা বলবেন বৃন্দাবন প্রবেশ করতে গেলে কার কৃপা লাগে মা? হ্যাঁ মায়েরা বলুন কার কৃপা বলো মা, কার কৃপা লাগে জানো না? কার কৃপা লাগে? কার? কুটিলা, তাকে তো কুটিলার কৃপা। কুটিলা না কংসের কৃপা, তাই তো? এতক্ষণ হ্যাঁ বলছে আবার। কার কৃপা লাগে? রাধারানীর কৃপা, জানো না? কার কৃপা? রাধারানীর কৃপা। লক্ষ লক্ষ টাকা থাকলেও বৃন্দাবন দর্শন হবে না। আবার দেখা যায় বৃন্দাবনে বাবা আপনাদের বাংলা থেকে কত ভক্ত যায়, তাই না? তবু আপনাদের কত কষ্ট, পাসপোর্ট ভিসা, তাহার উপরে আবার রাধারানীর কৃপা। আবার দেখা যায় আমাদের ভারতবাসী হয়েও বৃন্দাবন দর্শন হয়। কিন্তু বাংলাদেশ থেকে আবার আমেরিকা থেকে আসে, ইংল্যান্ড থেকে, বিদেশ থেকে আসছে ইংরেজরা, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ ইংলিশে কথা বলছে, তারাও বলবার চেষ্টা করছে, কিন্তু আমাদের ভাগ্যে হয় না।